বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 টিভি চ্যানেলের সাপ্তাহিক সংবাদে স্বাগত জানাচ্ছি। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। যথাযথ মর্যাদায় সারা দেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেল। দেশের সব বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু 24 মে। 17 মে থেকে খুলে দেওয়া হবে আবাসিক হল। মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের। ইঞ্জিনে আগুন লাগার পর ইউনাইটেড এয়ারের 24টি বিমান চলাচল বন্ধ। শনিবার একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরার ঘটনায় এই ব্যবস্থা। আন্দামান সাগরে মহাবিপদে রোহিঙ্গা ভর্তি নৌযান, উদ্ধারের আকুতি। আমদানি করা মুরগির মাংস খেয়ে যুক্তরাজ্যে অন্তত 5 জনের মৃত্যুর আশঙ্কা। মাংসে থাকা ব্যাকটেরিয়ার কারণে অসুস্থ আরো কয়েকশো মানুষ। বরগুনায় 1 টাকার নতুন সদস্য আসছে ব্রিটেনের প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারির পরিবারে। মা হতে চলেছেন ডাচেস অফ সাসেক্স মেগান। এবার বিস্তারিত। শুরুতেই দেশের সংবাদ। যথাযথ মর্যাদায় সারা দেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়েছে। করোনার কারণে এবার শিশুদের ভিড় দেখা গেছে কম, এমনকি নারী ও বয়স্করাও এসেছেন কম। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে অপেক্ষার ভিড়ে ধীর পদক্ষেপে এগিয়ে আসছেন তারা। ক্ষণে ক্ষণে 1 পা এগুচ্ছে তো ফের থামাতে হচ্ছে 2 পা। পূর্ব দিগন্তের সূর্য ক্রমে মাথার উপরে কিরণ ছড়াচ্ছে, তবু নেই ক্লান্তি ছায়া। শ্রদ্ধায় অবনত প্রাণ শুধু একটিবার পৌঁছাতে চায় শহীদ বেদিতে। ফুলেল শ্রদ্ধায় বাংলা ভাষা ও বাঙালির অস্তিত্বের জানান দিতে চায় স্মৃতির মিনারে। করোনার কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী এবার শহীদ মিনারের মূল বেদিতে একসঙ্গে 5 জন করে শ্রদ্ধা জানানোর যে নিয়ম, তা মানতে দেখা যায়নি কাউকেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই নিয়ম ভাঙার দৃশ্য ক্রমে বেড়ে যায়। স্বাস্থ্যবিধি বলতে শুধু মাস্কই ছিল মুখে। এছাড়াও করোনার প্রভাবে আগের তুলনায় এবার শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে নারী, শিশু ও বৃদ্ধের ভিড় ছিল কম। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেল যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। অনুষ্ঠানের শুরুতে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা কনসুলেটের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে ঢাকা হতে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। কনসাল জেনারেল তার বক্তব্যে মহান ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাংগঠনিক এবং রাজনৈতিক নেতৃত্বের কথা স্মরণ করেন। অনুষ্ঠান শেষে ভাষা আন্দোলনে বীর শহীদগণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের অন্যান্য শহীদ সদস্য ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? The blood that my brothers gave for the freedom of my language. How can I forget that? Today, February 21st, is International Mother Language Day, first proclaimed in 1952 as Language Movement Day by Dhaka University students in Bangladesh, who were protesting the suppression of the Bengali language. Police and military forces opened fire, killing many young people in attendance. I want to honor their sacrifice of being brave and fighting to preserve their language, identity, and country. I want to pass on the Bengali language to the next generation of Bangladeshi Americans. I believe it is our duty as being part of the diaspora to teach our beautiful language to our children.
মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে জাতিসংঘ ভবনের সামনে স্থাপিত শহীদ বেদিতে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে শত শত প্রবাসী বাঙালি সেখানে উপস্থিত হন। নর্থ আমেরিকা মেডিকেল অ্যাসোসিয়েশন এর সদস্যরাও শ্রদ্ধা জানান। সে সময় আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সাথে গলা মেলান প্রবাসী বাংলাদেশিরা। আপনাদের প্যাটারসনের যারা আপনারা এত সুন্দর করে এই শহীদ মিনার সৃষ্টি করেছেন, আসলে ছোট থেকেই যে আপনারা যে সৃষ্টি ধারা বহন করছেন, এটা আমরা জীবনে ভুলব না। অনেক দূর থেকে এসেছি, দক্ষিণ থেকে এসেছি, এরপরে বোধ হয় আমরা পুরো বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন পুরো ফেডারেল গ্রুপ আমরা নিয়ে আসবো এখানে। কিন্তু শুরুটা আপনারা করেছেন, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকা নিউ ইয়র্ক চ্যাপ্টার পক্ষ থেকে। আমরা আজ আসতে পেরেছি এই আমেরিকার মতো জায়গায়, এই জন্য আমরা সবাই গর্বিত এবং প্যাটারসনবাসীকে এর জন্য আমরা আমাদের অন্তর থেকে ধন্যবাদ জানাই যে তাদের প্রচেষ্টায় এই প্যাটারসনে এক শহীদ মিনার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের বাংলাদেশে আমার মনে হয় বাঙালিদের মধ্যে এই ফুলের মেলা এবং ভাষার জন্য যে প্রাণ দেয়া পৃথিবীর কোথাও যেটা নাই, একমাত্র বাংলাদেশে আছে। সেটার উপলব্ধি করার জন্য আমরা বাংলাদেশে আমাদেরকে প্লেনে করে যেতে হয়নি। এই জন্য প্যাটারসনে যারা এটা আয়োজন করেছেন এবং আমাদেরকে আসার যে একটা সুযোগ করে আপনারা দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের বাচ্চাদেরকে আমাদের ভবিষ্যৎ। এবার শোক সংবাদ। বাংলাদেশের খ্যাতিমান কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মাকসুদ আর নেই। মঙ্গলবার সন্ধ্যায় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। জনপ্রিয় এই কলামিস্ট তার গবেষণাধর্মী প্রবন্ধের জন্য সুপরিচিত। তিনি 1946 সালের 23 অক্টোবর মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য 1995 সালে বাংলা একাডেমি পুরস্কার পান এই লেখক। এখন পর্যন্ত তার 40টির বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে 2টি কাব্যগ্রন্থ, একটি কাব্য সংকলন। তিনি বিখ্যাত ব্যক্তিদের জীবনী নিয়ে গবেষণাধর্মী বই লিখেছেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এবং পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ইব্রাহিম খালেদ মারা গেছেন। বুধবার ভোর 5:30টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত 1 ফেব্রুয়ারি খন্দকার ইব্রাহিম খালেদকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। 19 ফেব্রুয়ারি থেকে খন্দকার ইব্রাহিম খালেদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রবিবার বিকেল থেকে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। দেশের সব বিশ্ববিদ্যালয়ে আগামী 17 মে থেকে হল খুলে দেওয়া হবে। আর 24 মে থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণীকক্ষে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে পাঠদান শুরু হবে। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এ তথ্য জানিয়েছেন। ভার্চুয়াল মাধ্যমে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয় খোলার আগে সব শিক্ষক ও শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। তিনি আরও জানান, খুলে দেওয়ার জন্য সব বিশ্ববিদ্যালয়েরই প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে হলের অবকাঠামো সংস্কার করবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতির কারণে গত 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়িয়ে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রয়েছে। এদিকে সোমবার মন্ত্রী পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খুব দ্রুত খুলে দেওয়া যায় কিনা তা যাচাই করতে নির্দেশনা দিয়েছেন। তবে স্কুল কলেজ খোলার আগে শিক্ষক কর্মচারীদের ভ্যাকসিন দিতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন। মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। টুইটারে দেওয়া এক পোস্টে নিজ দেশের এমন অঙ্গীকারের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। টুইটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে পুনর্বহালের দাবি করায় যারা বার্মার মানুষের বিরুদ্ধে সহিংসতা চালায়, যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে। আমরা বার্মার জনগণের পাশে আছি। মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং দেশটির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার 10 দিনের মাথায় নিজ দেশের এমন অবস্থানের কথা জানালেন অ্যান্টনি ব্লিনকেন। এদিকে পুলিশের গুলিতে 2 বিক্ষোভকারী নিহতের পর মিয়ানমারের রাজপথে আবারও জড়ো হয়েছে হাজার হাজার বিক্ষোভকারী। রাজধানী ইয়াঙ্গুনের 2টি স্থানে সমবেত হয়ে অভ্যুত্থান বিরোধী স্লোগান দেয় আন্দোলনকারীরা। মন্দালয় শহরেও শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিভিন্ন শহরে টানা বিক্ষোভ চলছে।
সংখ্যালঘু গোষ্ঠী, কবি, পরিবহন শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামরিক শাসন অবসানের দাবিতে বিক্ষোভ করছেন। অভ্যুত্থান বিরোধী সর্বশেষ নির্বাচনে জয়ী নেত্রী অং সান সুচির মুক্তির দাবি জানাচ্ছেন। এর আগে মাথায় গুলিবিদ্ধ এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। তবে সবচেয়ে বেশি বল প্রয়োগের ঘটনা ঘটেছে গত শনিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালায়। সেখানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া গুলিতে 2 বিক্ষোভকারী নিহত এবং অন্তত 20 জন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা ইউনাইটেড এয়ার তাদের 24টি বোয়িং 777 বিমানের চলাচল বন্ধ করে দিয়েছে। শনিবার সংস্থাটির একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরার ঘটনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্বে বর্তমানে বিভিন্ন বিমান সংস্থায় বোয়িং এর 69টি বিমান আছে। ডেনভার থেকে 2 শতাধিক আরোহী নিয়ে হাওয়াই যাওয়ার পথে শনিবার ইউনাইটেড এয়ারের একটি বোয়িং বিমানের 2 ইঞ্জিনের একটি থেকে আগুন আর ধোঁয়া বের হতে শুরু করে। কিছুক্ষণ পরই নিচে থাকা বাড়িঘরের উপরে খসে পড়তে থাকে ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ। শেষ পর্যন্ত কোনো রকমের জরুরি অবতরণ করে বিমানটি। নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায় এর 231 যাত্রী ও 10 ক্রু। বিমানটির ভেতরে ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা যায় আকাশে উড্ডয়নরত ফ্লাইটটির ডান পাখায় আগুন জ্বলছে, বের হচ্ছে সাদা ধোঁয়া। এই অবস্থায় সাবেক ছুটে চলেছে বিমানটি। কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনায় বিমানটির কোনো আরোহী বা নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়া ধ্বংসস্তূপে কেউ হতাহত হননি। ঘটনার পর একই ধরনের ইঞ্জিন ব্যবহারকারী বোয়িং 777 বিমান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয়। বোয়িং এর পক্ষ থেকে বলা হয়েছে তারা জাপানের সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে। রোহিঙ্গা শরণার্থী ভর্তি একটি নৌযান আটকা পড়েছে আন্দামান সাগরে। তাদের কাছে থাকা খাবার ও পানি ফুরিয়ে গেছে। ইতিমধ্যে মারা গেছেন বেশ কয়েকজন। দ্রুততম সময়ে উদ্ধার করা না হলে বাকিরাও ভয়াবহ পরিণতির শিকার হবেন বলে জানিয়েছেন ইউএনএইচসিআর। এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাটি জানিয়েছে নৌযানটির সবাই বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ থেকে প্রায় 10 দিন আগে যাত্রা শুরু করেন। তবে সেখানে মোট কতজন রোহিঙ্গা রয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। ইউএনএইচসিআর বলছে নৌযানটিতে আটকে পড়া শরণার্থীদের শারীরিক অবস্থা খুবই শোচনীয়। তারা মারাত্মক পানিশূন্যতায় ভুগছেন। এরই মধ্যে বেশ কয়েকজন মারা গেছেন। গত 24 ঘন্টায় আরো কয়েকজনের প্রাণহানি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। নৌযানটিতে থাকা রোহিঙ্গারাও জানিয়েছেন কয়েকদিন আগেই তাদের সঙ্গে থাকা খাবার এবং পানি শেষ হয়ে গেছে। সপ্তাহখানেক আগে নৌযানটির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই সেটি সাগরে ভাসছে। নৌযানটির অবস্থান নিশ্চিত হতে পারেনি ইউএনএইচসিআর। তবে বার্তা সংস্থা রয়টার্সকে ভারতীয় কোস্টগার্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন নৌযানটি শনাক্ত করা হয়েছে, কিন্তু নৌযানে থাকা রোহিঙ্গাদের সবশেষ অবস্থা নিশ্চিত নয়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার কর্মকর্তা জানান সবশেষ সোমবার ভোরের দিকে নৌযানটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। নৌযানে থাকা শরণার্থীদের জরুরি সহায়তা প্রয়োজন। এবার নজর দিব যুক্তরাজ্যের দিকে। আমদানি করা দূষিত মুরগির মাংস দিয়ে তৈরি বিভিন্ন ধরনের খাবার খেয়ে যুক্তরাজ্যে অন্তত 5 জন মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ওই মাংসে থাকা ব্যাকটেরিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন আরও কয়েকশো মানুষ। ব্রিটিশ গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে মুরগির মাংস খাওয়ার পর সালমোনেলা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন অন্তত 480 জন। দেশটির জনস্বাস্থ্য পর্যবেক্ষকরা জানিয়েছেন অন্তত একজনের মৃত্যুর কারণ হিসেবে সালমোনেলা সংক্রমণের বিষয়ে নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ। বাকি 4 জনের মৃত্যুর সঙ্গেও এই ব্যাকটেরিয়া সংক্রমণের যোগসূত্র রয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ সালমোনেলাই কিনা তা এখনও পরিষ্কার নয়। ব্যাকটেরিয়া সংক্রমণ ছড়িয়ে পড়ায় যুক্তরাজ্যের ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি এসএফসির মুরগির মাংসজাত 2টি পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। ডেইলি মেইলের তথ্যমতে ব্যাকটেরিয়াযুক্ত এসব মাংস পোল্যান্ড থেকে আমদানি করা হয়েছিল। গত বছর থেকে ইউরোপের দেশগুলো প্রায় 100 বার পোল্যান্ডের হিমায়িত মুরগির মাংস আমদানির বিষয়ে সতর্কতা দিয়েছে। ধারণা করা হচ্ছে ইতিমধ্যেই এ মহাদেশ কয়েক হাজার মানুষ সালমোনেলা ব্যাকটেরিয়ার বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। যুক্তরাজ্যে আক্রান্তদের মধ্যে 400 জনই ইংল্যান্ডে, 42 জন স্কটল্যান্ডে, 31 জন ওয়েলসে এবং 7 জন নর্দার্ন আয়ারল্যান্ডে। ইংল্যান্ডের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে মুরগির মাংস খেয়ে সালমোনেলায় আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এবার বিশেষ সংবাদ। টাকার বড়শিতে 29,000 পাঙ্গাস। বরগুনার বলেশ্বর নদী থেকে 1 টাকা দামের একটি বড়শি দিয়ে 32 কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ শিকার করেছেন কবির নামের স্থানীয় এক ব্যক্তি। বলেশ্বর নদীর পদ্মা সুইচ গেট এলাকা থেকে মাছটি ধরা হয়। পরে মাছটি 29,000 টাকা দরে বিক্রি করেন তিনি।
কবির বলেন, বনেশ্বর নদীতে তিনি নিয়মিত বড়শি দিয়ে মাছ শিকার করেন। এরই ধারাবাহিকতায় বড়শি ফেলে পরদিন তুলতে যান। তখন দেখতে পান বড় মাছটি বড়শিতে ধরা পড়েছে। তিনি জানান যে বড়শিতে মাছটি ধরা পড়েছে ওই বড়শিটির দাম 1 টাকা। মাছটির ক্রেতা ইউনুস বলেন, 29,000 টাকার মাছটি তিনি কিনেছেন। মাছটি দেখার জন্য উৎসুক জনতা বাজারে ভিড় করেছে বলেও জানান তিনি। নতুন সদস্য আসছে ব্রিটেনের প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারির পরিবারে। মা হতে চলেছেন ডাচেস অফ সাসেক্স মেগান। 2019 সালের 6 মে প্রথম মা হন মেগান। তাদের ছেলে আর্চির বয়স এখন 19 মাস। হ্যারি ও মেগানের একজন মুখপাত্র জানিয়েছেন, খুব শিগগিরই আর্চির ভাই বা বোন হতে চলেছে। মা হচ্ছেন 39 বছর বয়সী মেগান। 2018 সালে প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ে হয় মেগানের। নিজের চেয়ে 3 বছরের বড় মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ের পর থেকে প্রিন্স হ্যারিকে নিয়ে আলোচনা ভিন্ন রূপ নেয়। 2020 সালের প্রথম দিকে ব্রিটিশ রাজপ্রাসাদ ছাড়েন এই দম্পতি। সারা বিশ্বকে নাড়া দিয়েছিল তাদের এই বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত। রাজপরিবার ছেড়ে তারা প্রথমে কানাডায় যান, তারপর যান লস অ্যাঞ্জেলসে। রাজপরিবার ছেড়ে বেরিয়ে আসার সময় তারা জানিয়েছিলেন আর্থিকভাবে স্বনির্ভর হতে চান এবং যুক্তরাজ্যের মানুষের করের পয়সা আর নেবেন না। এই ছিল আজকের মতো বিশ্ব বাংলা 24 টিভি চ্যানেলের সাপ্তাহিক সংবাদ। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যথাযথ মর্যাদায় সারা দেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেল। দেশের সব বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু 24 মে। 17 মে থেকে খুলে দেওয়া হবে আবাসিক হল। মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের। ইঞ্জিনে আগুন লাগার পর ইউনাইটেড এয়ারের 24টি বিমান চলাচল বন্ধ। শনিবার একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরার ঘটনায় এই ব্যবস্থা। আন্দামান সাগরে মহাবিপদে রোহিঙ্গা ভর্তি নৌযান, উদ্ধারের আকুতি। আমদানি করা মুরগির মাংস খেয়ে যুক্তরাজ্যে অন্তত 5 জনের মৃত্যুর আশঙ্কা। মাংসে থাকা ব্যাকটেরিয়ার কারণে অসুস্থ আরো কয়েকশো মানুষ। বরগুনায় 1 টাকার বড়শিতে 29,000 পাঙ্গাস। নতুন সদস্য আসছে ব্রিটেনের প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারির পরিবারে। মা হতে চলেছেন ডাচেস অফ সাসেক্স মেগান। সংবাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরো একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।